সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় সমাজকর্ম এবং এর পরিধি। সমাজকর্ম কি এবং এর কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আমরা জানব। প্রথমেই সমাজকর্ম বলতে কি বোঝায়? সমাজকর্ম এমন একটি প্রক্রিয়া যা সমাজে অসহায়, অবহেলিত ও দরিদ্র মানুষের সাহায্য করার মাধ্যমে তাদের জীবনমান উন্নত করতে সাহায্য করে। এটি এমন একটা পেশা যা সমাজের সমস্যা সমাধানে কাজ করে এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। সমাজকর্মীরা স্বাস্থ্য, শিক্ষা, শিশুদের সুরক্ষা, দারিদ্র্য দূরীকরণে এবং সামাজিক সহায়তা প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকেন। এবার সমাজকর্মের পরিধি বা কার্যক্রমের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসে শিক্ষা ও সচেতনতা। সমাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে শিক্ষা ও সচেতন করা হয়। স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা ও সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করে সমাজকর্মীরা সমাজের লোকদের সচেতন করে তোলেন। এরপরে আসে স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ। সমাজকর্মীরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন। তারা সমাজের স্বাস্থ্যসেবা প্রসার, মানসিক স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে থাকেন। এছাড়াও বিশেষ করে যেসব জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তাদের জন্য কাজ করেন। এরপরে কিন্তু আসে মানসিক স্বাস্থ্য সহায়তা। সমাজকর্মীরা মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করেন, তাদের পাশে দাঁড়ায় এবং পরামর্শ ও সহযোগিতা প্রদান করে। এভাবে তারা মানসিক চাপ ও হতাশা কমাতে সাহায্য করে। পরিবার কল্যাণ ও শিশু সুরক্ষা। সমাজকর্মীরা পরিবার কল্যাণ এবং শিশুদের অধিকার রক্ষায় কাজ করেন। শিশুদের শিক্ষার সুযোগ, সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি নারীদের অধিকার রক্ষায়ও ভূমিকা রাখেন। অসহায় ও নির্যাতিতাদের সহায়তা। সমাজে যারা নির্যাতিত, অসহায় বা অবহেলিত তাদের পাশে দাঁড়ানো সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বিভিন্ন ধরনের সহায়তা, পুনর্বাসন এবং কাউন্সেলিং এর মাধ্যমে তাদের সাহায্য করে। সমাজকর্মের পরিধি অনেক বিস্তৃত এবং এর কাজ সমাজের প্রতিটি স্তরে পৌঁছায়। সমাজের শান্তি, স্থিতি এবং উন্নয়নে সমাজকর্মের অবদান গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি পেশা নয়, বরং এটি মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের একটি মাধ্যম। এই ছিল সমাজকর্ম এবং এর পরিধি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটি তোমার কাজে লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এই ভিডিওটা।